প্রিয় ছাত্রছাত্রী, আগেই আমরা আমাদের অঙ্কের ক্লাসে বেশ কিছু লেখা অঙ্ক দেখেছিলাম। সেরকমই আরও কিছু লেখা অঙ্ক আমরা দেখে নেব। আগের দিন যেহেতু আমাদের টাকা পয়সার হিসাব করছিলাম, সেই জন্য দেখবে প্রত্যেকটা অঙ্কেই কিন্তু যে সংখ্যাগুলো ছিল সেগুলোতে কিন্তু দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, তাই তো? দশমিকের পরে দুটো করে অঙ্ক ছিল। যেমন এখানে যেমন আছে, দেখো 25.50 টাকার খাতা, তারপর আছে 5.50 টাকার পেন, 120.50 টাকার বই। যেহেতু টাকা পয়সার হিসাবে কি হয়, আমাদের 1 টাকা সমান 100 পয়সা, তাই আমরা যখন টাকার হিসাব করি তখন যখন কোনো দশমিক হিসাব করি, যেমন 17.80 টাকা, 5.6 টাকা আমরা না লিখে কি লিখি? 5.60 টাকা। যেহেতু 1 টাকা সমান 100 পয়সা, দুটো করে শূন্য থাকে, তাই আমরা দশমিকের পরে দুটো শূন্য রাখার চেষ্টা করি। আজকে আমরা যে লেখা অঙ্কগুলো করব, তোমাদের বইয়ের 158 আর 159 পাতা, 158 এবং 159 পাতার কিছু লেখা অঙ্ক আছে। সেই লেখা অঙ্কগুলোতে দেখো আমাদের কি আছে না, কিলোগ্রাম, গ্রাম, কিলোগ্রামের হিসাব আছে, লিটারের হিসাব আছে, ঠিক আছে? কিলোগ্রাম, লিটার এইসবের হিসাব আছে। আমরা জানি কি 1 কিলোগ্রাম 1 কিগ্রা, কিগ্রা মানে কিলোগ্রাম, কিলোগ্রাম কিগ্রা সমান 1000 গ্রাম। 1 লিটার সমান 1000 কিলোলিটার, কিলি সমান হচ্ছে 1000 লিটার। সেরকম তাহলে দেখো, এই ক্ষেত্রে কিন্তু যখন আমরা কিগ্রা গ্রামের হিসাব করছি বা কিলোলিটার আর লিটার হিসাব করছি, তখন কিন্তু শেষে 3টে করে আমার শূন্য আসছে। সেই জন্য দেখো এই অঙ্কগুলো আমরা যখন দেখছি, তখন দেখো সব অঙ্কগুলোতে কিন্তু দশমিকের পরে 3টে করে সংখ্যা আছে। 5, 7, 5 কিলোগ্রাম, তারপরে যেমন 3 দাগের অঙ্ক আছে 2.25 1 লিটার, এরকম আছে। তাহলে দেখো প্রথমে যে অঙ্কটা আছে, সেই প্রথমে অঙ্কটাতে কি আছে? আমার মা দোকান থেকে 2.575 কিলোগ্রাম চিনি কিনে আনতে বললেন, কিন্তু পরে আমার বাবাও 3.150 কিলোগ্রাম চিনি এনেছেন। এখানে দেখো দশমিকের পরে কিন্তু শূন্য লেখার কোনো মানে হয় না। এখানে আছে 3.150। আমরা জানি যে দশমিকের পরে শূন্য রাখলেও চলে, না রাখলেও চলে, একই মানে হয়। কিন্তু যেহেতু আমার কিলোগ্রাম গ্রামের হিসাব হচ্ছে, তাই আমাদের 3টে ঘর পূরণ করার জন্য শেষে একটা শূন্য আমাদের দিতে হচ্ছে। তাহলে বলেছে যে আমার মা দোকান থেকে 2.575 কিলোগ্রাম চিনি কিনে আনতে আমাকে বললেন, কিন্তু পরে আমার বাবাও 3.150 কিলোগ্রাম চিনি এনেছেন। তাহলে মোট কত কিলোগ্রাম চিনি আনা হয়েছে? তাহলে প্রথমে আমি এনেছি কত গ্রাম? আমি চিনি এনেছি 3.15 কিগ্রা। আর বাবা এনেছেন প্রথমে আছে আমি এনেছি 2.575 কিলোগ্রাম, আর বাবা এনেছেন 3.150 কিলোগ্রাম। তাহলে মোট দুজনে মোট কত? দুজনে মোট কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে 5 আর 0 5, 7 আর 5 12, হাতে থাকে 1, তাহলে 5 একে 6, একে 7, এখানে দশমিকের জায়গায় দশমিক বসলো, 2 আর 3 5, এত কিগ্রা। তাহলে মোট এত কিগ্রা চিনি আনা হয়েছে। এরপর দেখো 2 এর অঙ্কে কি আছে? আমি আমার জেঠুর বাড়ি যাব। আমি বাড়ির প্রথমে 1.223 কিলোমিটার
দেখো কিলোমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তাহলে এখানেও তিনটে। 1.223 কিলোমিটার পথ হেঁটে গেলাম, তারপর 11.272 কিলোমিটার পথ বাসে গিয়ে আবার 0.351 কিলোমিটার পথ হেঁটে গেলাম। আমি বাড়ির থেকে কত কিলোমিটার পথ গেলাম? তাহলে প্রথমে হেঁটে গেছে, তারপর বাসে গেছে, তারপর আবার হেঁটে গেছে, তাহলে মোট কিলোমিটার পথ গেছে। তাহলে কি হবে? এই তিনটেকে যোগ করতে হবে। প্রথমে লিখতে হবে যে হেঁটে হেঁটে গেছে 1.223 কিমি, কিমি মানে কিলোমিটার। তারপর বাসে গেছে কত? 11.272 কিমি। আবার হেঁটে গেছে কত? 0.351 কিমি। তাহলে দেখো এখানে দশমিকের আগে দুটো শূন্য, দু ঘর আছে, তাহলে এখানে এক ঘর আছে, তাহলে এখানে একটা শূন্য দিলাম, এখানে দুটো শূন্য দিলাম, আমাদের হিসাবের সুবিধার জন্য, না দিলেও চলে। তাহলে মোট গেছে কত? মোট গেছে, এই তিনটা আমাকে যোগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব। যোগটা তোমরা নিজেরা করবে। এরপর দেখো 3 দাগের অঙ্কে বলছে কি, বাড়ির চৌবাচ্চায় 10.251 লিটার জল আছে, আমি আরো 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে 8.151 লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? তাহলে দেখো যে চৌবাচ্চাটা ছিল, সেই চৌবাচ্চাতে প্রথমে 10.251 লিটার জল ছিল, আমি আরো 2 বালতি জল ঢেলে দিয়েছি। তাহলে আমি 2 বালতি জল ঢেলেছি, প্রতি বালতিতে কত লিটার করে জল ধরে? 8.151 লিটার। তাহলে আমি যে 2 বালতি জল ঢেলেছি, সেই 2 বালতি জলের মান কত? 8.151 যোগ 8.151, তাই তো? 2 বালতি ঢেলেছি, তাহলে এক বালতিতে যদি এত জল ধরে, 2 বালতিতে কত জল ধরবে? 8.151 যুক্ত 8.151, তাহলে এই দুটোকে প্রথমে যোগ করতে হবে। এবার চৌবাচ্চা আগে থেকে ছিল কত? 10.251, তাহলে এখানে লিখবে 10.251। আমি ঢাললাম, আমি এখানে ক লিটার ঢেলেছি সেটা বের করব, সেটা এখানে লিখবো, যে এখন চৌবাচ্চা রইলো, আবার এই দুটোকে যোগ করব, তাহলে হয়ে যাবে। এরপর দেখো 4 অঙ্কটাতে বলেছে বাড়ির খাবার জল রাখার কুঁজোয় 2.783 লিটার জল আছে, 3টি 1 লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় ঢালা হলো, এখন কত লিটার জল কুঁজোয় আছে? তাহলে কুঁজোতে প্রথমে এত লিটার জল ছিল, তারপর আরো 3টি 1 লিটারের জল ভর্তি বোতলের জল কুঁজোয় ভরা হলো। তাহলে প্রত্যেকটা যে জল ভর্তি বোতল তাদের মান কত করে? 1 লিটার করে। তাহলে 3টি 1 লিটার বোতলের জলের পরিমাণ কত হবে? 3 গুণিত 1 লিটার, তাই তো? একটাতে যদি 1 লিটার ধরে, তিনটেতে কত ধরবে? 3 গুণিত 1 লিটার মানে 3 লিটার। তাহলে আগে কুঁজোতে কত ছিল? তাহলে কুঁজোই ছিল কত লিটার ছিল? 2.783 লিটার। পরে ঢালা হলো, কত লিটার? 3 লিটার। এটাতে কিন্তু কোনো দশমিক নেই, তাহলে দশমিক আগে বসলো, দশমিকের পরে 3টে শূন্য দিয়ে দিলাম। তাহলে এখন কত লিটার? তাহলে মোট জল হলো, এই দুটোকে যোগ করব, যোগ করে তোমরা উত্তর বের করবে। এরপর দেখো 5 দাগের অঙ্কটাতে বলেছে তোমার ওজন দিয়ে বলেছে ড্যাশ কিলোগ্রাম, তোমার ওজনের জায়গায় এখানটা ফাঁকা রেখেছে। তারপরে বলেছে তোমার বোনের ওজন 20.25 কিলোগ্রাম, তোমার দাদার ওজন 42.719 কিলোগ্রাম, তোমাদের 3 জনের মোট ওজন কত?
তাহলে প্রথমে তোমাদের নিজেদের যা ওজন সেটা তোমরা লিখবে। তোমার ওজন, তোমার বদলে কি লিখবে, আমার ওজন লিখবে। তোমাদের এখানে নিজের নিজের ওজন লিখবে যে এত কিগ্রা। তারপরে দাদার ওজন 42.719 কিগ্রা, আর বোনের ওজন 20.25। এই ঘরটা ফাঁকা আছে, এখানে দিলাম 0। তোমাদের যেটা ওজন সেটা এখানে লিখবে, 3টে যোগ করবে, তাহলেই পেয়ে যাবে। এরপর দেখো পরের অঙ্কে চলে যাব। 159 পাতাতে একের দাগের যে অঙ্কটা আছে সে অঙ্কটা এখানে একটু একটু করে দেওয়া আছে, হিন্টস দেওয়া আছে, সেটা দেখে দেখে তোমরা এখানে বসাবে, মানগুলো করবে। আমি দেখি 2 আর 3-এর মধ্যে একটা করে দিচ্ছি। 2 আর 3-এর মধ্যে আমি 3-এর দাগেরটা করে দিচ্ছি। 3-এর দাগে কি আছে পড়ো সবাই ভালো করে। নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করার জন্য বাজারে গেছে। প্রথম ঝুড়িতে 15.825 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 18.387 কিগ্রা আম আছে। তাহলে কি হয়েছে, নাফিসা 2 ঝুড়ি আম বিক্রি করতে গেছে বাজারে। তার প্রথম ঝুড়িতে কত কিগ্রা আম ছিল, 15.825 কিগ্রা ছিল, আর দ্বিতীয় ঝুড়িতে কত ছিল, 18.387 কিগ্রা আম ছিল। দিনের শেষে সে দেখলো প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা ও দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। তাহলে আম পড়ে আছে মানে কি, তার আম বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে আর প্রথম ঝুড়িতে 2.178 কিগ্রা আম পড়ে আছে, আর দ্বিতীয় ঝুড়িতে 5.188 কিগ্রা আম পড়ে আছে। তাহলে সে মোট কত কিগ্রা আম বিক্রি করলো। এই অঙ্কটা দুভাবে করা যাবে। প্রথমে কি করা যাবে, একরকম ভাবে কি করা যাবে, যে আমরা দেখবো যে প্রথম ঝুড়িতে আম ছিল আর প্রথম ঝুড়িতে এখন আম আছে, তাহলে বিক্রি কত হলো। আর দ্বিতীয় ঝুড়িতে আম ছিল এত কিগ্রা, এখনো আছে এত কিগ্রা, তাহলে তার কত কিগ্রা বিক্রি হলো সেটা বের করবো, দিয়ে সেই দুটোকে যোগ করে দেবো যে মোট কত কিগ্রা আম সে বিক্রি করেছে। আর একটা কি করা যাবে, প্রথম ঝুড়ি আর দ্বিতীয় ঝুড়ির আম প্রথমে আমরা যোগ করে দেবো, তারপরে দেখবো যে প্রথম ঝুড়ি আর দ্বিতীয় ঝুড়িতে কত কিগ্রা আম পড়ে আছে, দিয়ে যা মোট আম ছিল তার থেকে যত কিগ্রা পড়ে আছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলেই তার কত আম বিক্রি হয়েছে সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো তার 2টো ঝুড়ি ছিল, 2টো ঝুড়ি ছিল, 2টো ঝুড়িতে আমার কি ছিল, আম ছিল, আম, এখানেও আম আছে, এখানেও আম আছে। এবার অনেক আম ছিল, তার মধ্যে কিছু বিক্রি হয়ে কিছু পড়ে আছে, এখানেও অনেক আম ছিল, বিক্রি হয়ে কিছু আম পড়ে আছে। প্রথম ঝুড়িতে কত আম ছিল, 15.825, এখন পড়ে আছে কত, 2.178 বিক্রি করার পর। দ্বিতীয় ঝুড়িতে প্রথমে আম ছিল কত, 18.387, বিক্রি করার পর পড়ে আছে কত, 5.188। তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো যে কত কিগ্রা আম সে বিক্রি করেছে। কিভাবে বের করতে পারবো, বিয়োগ করে। এত ছিল এখনো এত আছে, তাহলে কত কিগ্রা বিক্রি হলো এটা বিয়োগ করবো, এখানেও এটা বিয়োগ করবো। তাহলে বিয়োগ করলে আমরা কি পাই, 5 থেকে 15 থেকে 5 যাই না, 15 ধরতে হবে, 15 থেকে 8 গেল 7, 11 থেকে 7 গেলে 4, 7 থেকে 1 গেলে 6, দশমিক 5 থেকে 2 গেল 3, 1। এখানে 17 থেকে 8 গেল 9, 17 থেকে 8 গেল 9, 2 থেকে 1 গেল 1। তাহলে দেখো সে প্রথম ঝুড়ির এত কিগ্রা আম বিক্রি করেছে, দ্বিতীয় ঝুড়ির এত কিগ্রা আম বিক্রি করেছে। তাহলে সে মোট কত বিক্রি করেছে, এটা যুক্ত এটা, তাহলে মোট বিক্রি করেছে 13.647 আর 13.199, এত কিগ্রা আর এত কিগ্রা। তাহলে এই দুটো যোগ করব, তাহলে আমার বেরিয়ে যাবে যে সে মোট কত কিগ্রা আম বিক্রি করেছে। তাহলে এই অঙ্কটাকে তোমরা ভালোভাবে লিখবে, লিখে লিখে করবে, দিয়ে তারপর আবার পাঠাবে। এই সংখ্যাগুলো একই রাখবে, বাকি লেখাটা তোমরা লিখবে, দিয়ে করে পাঠাবে। ছোট থেকে বড় তো সাজানো তোমাদেরকে শিখিয়ে দিয়েছি আগে,
সেরকমভাবে এগুলো হবে। ঠিক আগের অঙ্কগুলোতে দশমিকের পরে দুটো সংখ্যা ছিল, এগুলোতে তিনটে সংখ্যা আছে, এইটুকুই যা পার্থক্য। এটাও তোমরা করে ফেলবে। তাহলে তোমাদের 158 আর 159 পাতায় কিছু অঙ্ক আমি করে দিলাম, কিছু অঙ্ক মুখে বলে দিলাম, সেগুলো ভালোভাবে তোমরা ঠিকঠাকভাবে করবে। আর দেখো এরপর 160 আর 161 পাতায় কিছু সহজ সহজ অঙ্ক আছে, সেগুলো তোমরা এর মধ্যে শিখে গেছো, তাও আমি একটু করে বলে দিচ্ছি, এরপরে তোমরা বাকিগুলো করে নেবে। এখন দেখো এখানে আছে 4 ভাজিত 10, 4 ভাজিত 10, তার মানে কি 4কে 10 দিয়ে ভাগ, তাহলে এটা কত হবে 0.4। এই কথাটার মানে কি 10 ভাগের মধ্যে 4 ভাগ। 4 ভাজিত 100 সমান কত হবে 4 এর 100, মানে 100 ভাগের মধ্যে 4 ভাগ, 0.04। 4 ভাজিত 1000 সমান কত হবে 4/1000 সমান 0.004। এগুলো তো সবাই জানো। তাহলে এরকম ভাবে এই 160 পাতারগুলোও করবে। আর দেখো 161 পাতায় কিছু অঙ্ক আছে, এই যেমন এখানে একটা অঙ্ক যেমন আছে 56 ভাজিত 1000, 56 ভাজিত 1000। আচ্ছা প্রথমে 10 থেকে দেখাই, তাহলে 56 ভাজিত 10 মানে 56/10। তাহলে দেখো একের পরে একটা শূন্য, তার মানে আমাদেরকে দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে গেলে একের পরে একটা শূন্য। তাহলে ডান দিক থেকে দেখবো, ডান দিক থেকে এক ঘর এদিকে এগোবো, ডান দিক থেকে এক ঘর পরে হবে দশমিক। আমাদের কিন্তু বাঁ দিক থেকে এক ঘর পরে দেখবো না, ডান দিক থেকে এক ঘর পরে। 56 ভাজিত 100, তাহলে 56/100, তাহলে ডান দিক থেকে দু ঘর পর, এক ঘর দু ঘর, তারপরে দশমিক। এরপর লিখলাম 56 ভাজিত 1000, তাহলে লিখলাম 56 ভাজিত 1000, তাহলে লিখলাম 56, ডান দিক থেকে 3 ঘর হবে, 3টে শূন্য, ডান দিক থেকে 3 ঘর, এক ঘর দু ঘর, 3 ঘর নেই, তাহলে শূন্য দিলাম, 0.056। বুঝতে পেরেছ? ঠিক এরকম ভাবে এগুলোও করে ফেলবে। তারপর নিজে চেষ্টা করি এগুলো করবে। আর আছে দেখো 44 পয়সা সমান কত টাকা, 50 পয়সা সমান কত টাকা, তাহলে 44 পয়সা, 44 পয়সা আমরা জানি 1 টাকা সমান 100 পয়সা, বা 100 পয়সা সমান 1 টাকা। তাহলে 44 পয়সাকে আমরা 100 দিয়ে ভাগ করব, তবে আমরা টাকা পাবো। এত টাকা মানে কত 0.44 টাকা, তাই তো। 90 পয়সা সমান 90/100 টাকা সমান কত হবে 0.90 টাকা। তাহলে তোমাদের বাড়ির হোমওয়ার্ক কি 158, 159 যে কটা করে দিয়েছি বা বলে দিয়েছি সেগুলো ভালোভাবে আরো লিখবে। 160, 161, তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি এখানেই শেষ হলো। পরের দিন আমরা নতুন চ্যাপ্টার পড়ব, সরলরেখাংশ, সরলরেখা, বক্ররেখা, এইসবগুলো নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো একটু পড়ে রাখবে, আগে থেকে দেখে রাখবে, তাহলে বোঝার সময় সুবিধা হবে। ঠিক আছে, আজ এই পর্যন্তই, টাটা, সবাই খুব ভালো থাকবে।